বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন যে মাধ্যমগুলো আছে তার মধ্যে চ্যাট জিপিটি একটি অন্যতম মাধ্যম। এই চ্যাট জিপিটিকে আমরা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করতে পারি। অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করতে পারি, আবার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এই চ্যাট জিপিটি বর্তমান সময়ে আমাদের নানান ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকে। অর্থাৎ কৃত্রিম যে বুদ্ধিমত্তা, সে কিন্তু খুব ভালোভাবেই তার পরিচয় দেয়। যে কোনো ধরনের গল্প যদি আপনি সেখান থেকে তৈরি করে যান, অথবা জিবলি ফটো এডিটিং এ ধরনের কোনো কিছু যদি তৈরি করে চান, অথবা কোনো কন্টেন্ট যদি আপনি তৈরি করে চান, সবকিছুই কিন্তু সে সেখান থেকে তৈরি করে দেয়। দেখেন আমরা এটার জন্য খুব সহজেই যে গুগল ক্রোম ব্রাউজারে যদি যাই, গুগল ক্রোম ব্রাউজারে গেলে এখান থেকে আমরা এই যে সার্চ বারে লিখবো চ্যাট জিপিটি, CHAT, এই চ্যাট জিপিটি কথাটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন, চ্যাট জিপিটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে যে দেখেন এই জায়গাটাতে লেখা আছে আস্ক এনিথিং, যে কোনো কিছু জিজ্ঞেস করেন, অথবা এখানে সার্চ দিতে বলছে রিজন বা ক্রিয়েট ইমেজ ইত্যাদি বিষয়ে চাইছে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটি শিক্ষণীয় গল্প চাবো। শিক্ষণীয় গল্প চাওয়ার জন্য আমরা যদি এখান থেকে লিখে দিই শিক্ষণীয় গল্প, দিয়ে আমরা এই কালো যে বাটনটি আছে এটাতে প্রেস করে দিলাম। দেখেন এখানে কিন্তু সে কৃত্রিম ভাবে তৈরি করে দিতেছে। যে এখানে একটি ছোট শিক্ষণীয় গল্প দিচ্ছি। গল্প কৃষক ও তার ছেলের গল্প। এক গ্রামে এক বয়স্ক কৃষক বাস করতেন। তার ছেলে 4টি ছিল, কিন্তু তারা সবসময় ঝগড়া করত। কৃষক অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কখনো একমত হতো না। একদিন কৃষক একটি উপায় খুঁজে বের করলো। তিনি 4টি ছেলেকে ডেকে একটি করে কাঠি দিলেন এবং বললেন, এগুলো একক করে ভেঙে ফেলো। ছেলেরা সহজেই কাঠিগুলো ভেঙে ফেললো। তারপর তিনি 4টি কাঠি একসাথে বেঁধে একগুচ্ছ বানালেন। বললেন, এভাবে এই গুচ্ছটা ভেঙে দেখাও। ছেলেটা চেষ্টা করলো। মানে এভাবে দেখেন একটা কত সুন্দর একটা শিক্ষণীয় কিন্তু গল্প আমাদেরকে তৈরি করে দিলেন। তারপর আবার শিক্ষা, যে মরাল যে কথাটা আছে, ঐক্যে বল। যদি আমরা এক থাকি তবে সব বাধা অতিক্রম করতে পারি। আরো গল্প চাইলে জানিও। মানে সে বলছে যে আরো যদি আমার কাছে গল্প চাও তাহলে আমাকে জানাইও। এরকম করে কিন্তু আমাদেরকে এই চ্যাট জিপিটি বিভিন্ন ধরনের গল্প তৈরি করে দিচ্ছে, বা যে কোনো ধরনের কন্টেন্টও যদি আপনি চান তাহলে কিন্তু তৈরি করে দিবে। যদি এখানে আমরা লিখে দিই এখান থেকে যে মোবাইল রিসেট দেওয়ার নিয়ম এটা বলে দিছি, আর এই যে কালো যে অ্যারো চিহ্ন আছে এখানে যদি ক্লিক করে দেই, দেখি চ্যাট জিপিটি আমাদের কি বলে। দেখেন এখানে কিন্তু সব তৈরি করে দিচ্ছে। মোবাইলের সেটিংসে যান, সেটিংসে জেনারেল ম্যানেজমেন্ট অপশন খুঁজে নিন। সেখান থেকে রিসেট বা ফ্যাক্টরি ডাটা রিসেটে চাপ দিন। ফ্যাক্টরি ডাটা রিসেটে সিলেক্ট করুন। নিচের স্ক্রল করা রিসাইট ডিভিশন ইরেজিং এভরিথিং চাপুন। যদি পাসওয়ার্ড বা পিন চাই সেটি দিন। রিসেট প্রক্রিয়া শুরু হবে এবং মোবাইলটি স্বয়ংক্রিয়ভাবে রিসেট হবে। পদ্ধতি 2, হার্ডওয়্যার বাটন ব্যবহার করে যদি মোবাইল অন না হয়, মোবাইল সম্পূর্ণ বন্ধ করুন। একসাথে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন বা কিছু মডেলের ভলিউম ডাউন চেপে ধরুন যতক্ষণ না লোগো আসে। রিকভারি মডেল খুলবে। তারপর দেখেন 4 নাম্বারটা এখানে দিয়েছে, ভলিউম বাটন দিয়ে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করুন এবং পাওয়ার বাটন দিয়ে কনফার্ম করুন। তার মানে দেখেন আমরা যে সিস্টেমগুলো চাইছি সেগুলো কিন্তু সে সঙ্গে সঙ্গেই জেনারেট করে দিচ্ছে আমাদেরকে। আইফোনের রিসেট দেওয়ার নিয়ম দেখেন, আইফোনের নিয়মটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিছে। তারপর
আপনি যদি বলেন আমাদের ফোনটি কোন ব্র্যান্ড বা মডেলের, তাহলে আরো নির্দিষ্টভাবে সাহায্য করতে পারি। তার মানে আমি যদি বলি যে আমার স্যামসাং মোবাইল, তাহলে কিন্তু সে আরো সহজেই এই কাজটি করে দিতে পারবে। এই ধরনের নানাবিধ কাজগুলো কিন্তু চ্যাট জিপিটি খুব একদম নিখুঁতভাবে করার চেষ্টা করে। যেমনটি আমরা এখানে দেখলাম, গল্প চাই, ছবি চাই, বা যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি আমরা ছোট ছোট কন্টেন্ট গুলো তৈরি করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এই চ্যাট জিপিটিকে যদি আমরা জিজ্ঞেস করে দিই, তাহলে সে কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে এই কন্টেন্ট গুলো তৈরি করে দেবে। তো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এ ধরনের আরো বিভিন্ন শিক্ষণীয় বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আমাদের এমনকি শিক্ষারও বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। ধরেন এখানে যদি আমি একে জিজ্ঞেস করি, বসন 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 কাকে বলে, এর উত্তর চাই, এর উত্তর চাই যদি আমরা দিই। দেখেন, আবার যদি আমরা অ্যারো বাটনটিতে ক্লিক করে দেই, দেখেন এ কিন্তু সঙ্গে সঙ্গে আছে বচন কাকে বলে। উত্তর, যে শব্দ দ্বারা কোনো পদ বা বিশেষ্য কতগুলি কতজন বস্তুকে নির্দেশ করে তাকে বচন বলে। উদাহরণ, এক বচন ছেলে একজন, বহু বচন ছেলেরা অনেকে। বচনের প্রকারভেদ, এক বচন, ওই এক বচন দেখেন যখন কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, বহু বচন যখন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। প্রয়োজনে আরো উদাহরণ বা ব্যাখ্যা দিতে পারি। তার মানে কি, আমরা শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে কিছু কিছু নিতে পারি। বা বিশেষ করে আমাদের যারা ছোট বাচ্চা আছে, তাদের যে অনেক অনেক ধরনের লেখাপড়া সংক্রান্ত যে বিভিন্ন ধরনের ছোট ছোট সংজ্ঞাগুলো, এগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তো চ্যাট জিপিটি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমরা যখনই যা চাই সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগে। তো আপনারাও খুব সহজেই এভাবে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।